নাপিতের দোকানে আমার চুল কাটতে গিয়েছি। নাপিতও আমাকে জিজ্ঞেস করল, আপা, আপনার ছেলে নাকি স্বামী? কারণ ছেলে আমার চুলের স্টাইল নিয়ে খুব বেশি পরামর্শ দিচ্ছিল। আমি কিছু বলার আগেই ছেলে বলে ফেল, আমার ফিয়ান্সি। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। নাপিত হাসতে হাসতে বলল, তাহলে তো খুব কেয়ার করেন। ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, জি, আমার ফিয়ান্সি খুব সুন্দর। আমি চাই সবসময় পারফেক্ট লাগুক। আমার গলা শুকিয়ে গেল। নাপিত চুল কাটতে কাটতে বলল, কবে বিয়ে? ছেলে উত্তর দিল, শীঘ্রই। আমি আয়নায় তার মুখ দেখছিলাম। সে আমার দিকে ইশারা করে নাপিতকে বলল, একটু রোমান্টিক স্টাইলে কাটবেন। নাপিত বলল, বুঝলাম। বিয়ের জন্য রেডি করছেন? আমার চুল কাটা শেষ হলে ছেলে পেমেন্ট করতে গিয়ে বলল, আমার বুকে সুন্দর করে দিয়েছেন। নাপিত বলল, আপনার বু তো এমনিতেই সুন্দর। ছেলে গর্বের সাথে বলল, জি, আমি ভাগ্যবান। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বললি? সে আমার হাত ধরে বলল, আমি মিথ্যা বলিনি মা। আমি সত্যিই চাই তুমি আমার ফিয়ান্সি হও। আমার নতুন চুলের স্টাইল আয়নায় দেখলাম। সে আমার কানে বলল, দেখো কত সুন্দর লাগছে। বিয়ের জন্য একদম পারফেক্ট। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর পূর্বা। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূর্বা 10 বছর বয়সী, স্কুলে যায়। ঘটনাটা ঘটেছিল গত মাসে। আমি আর রিয়াদ বেড়াতে গিয়েছিলাম শিলংয়ে। সুদীপ অফিসের কাজে যেতে পারেনি। পূর্বাকে ওর নানির বাড়িতে রেখে আমরা দুজনে রওনা দিলাম। রিয়াদ খুব উৎসাহিত ছিল এই ট্রিপ নিয়ে। সে বলেছিল, মা, আমরা দুজনে একসাথে কতদিন বেড়াতে যাইনি। শিলং পৌঁছে আমরা একটা পাহাড়ি হোটেলে উঠলাম। হোটেলের রিসেপশনিস্ট আমাদের দেখে বলল, নতুন বিবাহিত দম্পতি। আমি বলতে যাচ্ছিলাম যে রিয়াদ আমার ছেলে, কিন্তু রিয়াদ আমার কোমরে হাত দিয়ে বলল, জি, হানিমুনে এসেছি। রিসেপশনিস্ট মুচকি হেসে বলল, খুব সুন্দর জোড়া। রুম নাম্বার 203। রুমে গিয়ে আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, কেন এসব বলছিস? রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? তোমার সাথে থাকতে আমি গর্ববোধ করি। আমি চাই সবাই মনে করুক তুমি আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রিয়াদ আমার হাত নিয়ে বলল, মা, আমরা তো একসাথে সুন্দর সময় কাটাতে পারি। কেউ জানবে না আমরা মাছেলে। পরদিন সকালে আমরা বেরোলাম ঘুরতে। রিয়াদ আমার হাত ধরে রাখল। পথচারীরা আমাদের দেখে হাসি মুখে তাকাচ্ছিল। একটা ক্যাফেতে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে একটা দম্পতি বসেছিল। তারা আমাদের দিকে তাকিয়ে কথা বলছিল। মহিলাটি এসে আমাদের কাছে বলল, আপনাদের সম্পর্ক দেখে খুব ভালো লাগছে। আমরাও নতুন বিবাহিত। রিয়াদ আমার কাঁধে হাত রেখে বলল, আমরা 1 মাস হলো বিয়ে করেছি। মহিলাটি বলল, আপনার স্ত্রী খুব সুন্দর। রিয়াদ গর্বিত ভঙ্গিতে বলল, আমি খুব ভাগ্যবান। সন্ধ্যায় হোটেলে ফিরে রিয়াদ বলল, মা, আজ খুব ভালো লেগেছে। তুমি আমার সাথে এভাবে থাকো না। আমি বললাম, রিয়াদ, তুই কি মনে করিস? রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি মনে করি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা। আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। সেদিন রাতে খাবার খেতে গিয়েছিলাম হোটেলের রেস্তোরাঁও। ওয়েটার আমাদের দেখে বলল, রোমান্টিক ডিনারের জন্য কর্নার টেবিলটা কেমন? রিয়াদ বলল, পারফেক্ট। মোমবাতির আলো। খাবার খেতে খেতে রিয়াদ বলল, মা, তুমি এত সুন্দর দেখাচ্ছ। তোমার চোখ দুটো যেন তারার মতো। হঠাৎ করে রেস্তোরাঁর লাইট নিভে গেল। সবাই চিৎকার করতে শুরু করল। রিয়াদ আমার হাত শক্ত করে ধরল। অন্ধকারে কেউ একজন বলল, সবাই শান্ত থাকুন, জেনারেটর চালু করছি। কিন্তু কয়েক মিনিট পরেও আলো এল না। হঠাৎ আমি শুনলাম কে যেন চিৎকার করছে, হেল্পো, হেল্পো। আওয়াজটা আসছিল রেস্তোরাঁর ভেতর থেকে। রিয়াদ বলল, মা, এখানে কিছু একটা সমস্যা আছে। আলো আসার পর দেখি রেস্তোরাঁর ম্যানেজার কোথাও নেই। ওয়েটাররা খুঁজে বেড়াচ্ছে তাকে। একজন ওয়েটার এসে বলল, স্যার, আমাদের ম্যানেজার হঠাৎ গায়েব হয়ে গেছে। তার রুমে গিয়ে দেখি সব কিছু এলোমেলো। রিয়াদ আর আমি একে অপরের দিকে তাকালাম। এটা কোনো সাধারণ ব্যাপার না। রিয়াদ বলল, মা, আমরা কি এখানে থেকে এই রহস্যটা সমাধান করার চেষ্টা করি? পরদিন সকালে আমরা ম্যানেজারের রুম দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে।
চিঠিতে লেখা, যারা এই রহস্যের সমাধান করতে পারবে তারাই জানতে পারবে পাহাড়ের গুপ্তধনের কথা। রিয়াদ উৎসাহিত হয়ে বলল, মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হতে পারে। আমিও রোমাঞ্চিত হয়ে গেলাম। চিঠির নিচে একটা ম্যাপ আঁকা ছিল। ম্যাপে দেখাচ্ছিল হোটেল থেকে ৫ কিলোমিটার দূরে একটা গুহা আছে। আমরা গাইড নিয়ে সেই গুহার দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে গাইড বলল, এই পাহাড়ে অনেক রহস্য আছে। কিছু মানুষ আসে কিন্তু ফিরে যায় না। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। গুহার মুখে পৌঁছে দেখি একটা পুরাতন তক্তা দিয়ে লেখা, বিপদ, প্রবেশ নিষেধ। কিন্তু আমাদের কৌতূহল আরও বেড়ে গেল। গুহার ভেতরে ঢুকে দেখি দেয়ালে কিছু পুরাতন চিত্রলিপি আঁকা। রিয়াদ ফোনের টর্চ জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছিল। হঠাৎ আমরা শুনলাম কে যেন আমাদের নাম ধরে ডাকছে। মিতালি। রিয়াদ। গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ কষ্ট পাচ্ছে। আমরা আওয়াজের দিকে এগিয়ে গেলাম। গুহার গভীরে গিয়ে দেখি একটা বয়স্ক মানুষ পাথরের নিচে চাপা পড়ে আছে। আমরা তাকে সাহায্য করে বের করে আনলাম। তিনি বললেন, আমি এই হোটেলের আগের মালিক। ৩ দিন ধরে এখানে আটকে আছি। উনি আরও বললেন, এখানে একটা গোপন সুড়ঙ্গ আছে যেটা সরাসরি চলে গেছে পাহাড়ের অন্যদিকে। আমরা তাকে নিয়ে হোটেলে ফিরে গেলাম। পথে তিনি আমাদের বললেন পুরো গল্প। এই পাহাড়ে আসলে একটা ব্রিটিশ আমলের গুপ্তধন লুকিয়ে আছে। বর্তমান ম্যানেজার সেই গুপ্তধনের সন্ধান করছিল। কিন্তু সে জানত না যে এই গুহায় একটা প্রাচীন ফাঁদ আছে। হোটেলে ফিরে পুলিশকে খবর দিলাম। পুলিশ এসে ম্যানেজারকে উদ্ধার করল। সে আসলে গুহার ভেতর একটা গর্তে পড়ে আটকে গিয়েছিল। এই পুরো ঘটনার পর রিয়াদ আমাকে বলল, মা, আমাদের এই অ্যাডভেঞ্চার তো দারুণ হল। তুমি সত্যিই খুব সাহসী। আমি বললাম, তোর সাথে থাকলে আমারও সাহস বেড়ে যায়। এই ট্রিপে রিয়াদের আচরণ আমাকে ভাবিয়ে তুলেছিল। সে আমার সাথে যেভাবে কথা বলছিল, যেভাবে আমার প্রশংসা করছিল, সেটা ছিল খুবই অস্বাভাবিক। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে রিয়াদ আমাকে একজন মা হিসেবে খুব ভালোবাসে এবং গর্ব করে। শিলং থেকে ফেরার দিন রিয়াদ বলল, মা, আমি কিন্তু সবাইকে বলবো যে তুমি পৃথিবীর সেরা মা। আমি তার কথা শুনে খুশি হলাম। ট্রেনে ফেরার সময় রিয়াদ বলল, মা, তুমি জানো আমি কেন সবার কাছে তোমাকে আমার ফিয়ান্সি বলে পরিচয় দিয়েছিলাম? আমি বললাম, কেন? রিয়াদ বলল, কারণ আমি চাই না কেউ তোমার দিকে খারাপ নজরে তাকাক। তুমি এত সুন্দর যে অনেকেই তোমাকে ভুল বুঝতে পারে। আমি তোমাকে সুরক্ষা দিতে চাই। ঘরে ফিরে সুদীপ আর পূর্বার কাছে আমরা পুরো ঘটনা বললাম। পূর্বা বলল, দিদিভাই, তুমি আর মা মিলে একটা গোয়েন্দা টিম বানাও না? সুদীপ হেসে বলল, আমার স্ত্রী আর ছেলে মিলে একটা সাহসী জুটি। সেদিন রাতে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, বল। রিয়াদ বলল, আমি জানি আমার আচরণ একটু অদ্ভুত লেগেছে। কিন্তু আসল কথা হলো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমার মা নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি চাই সবসময় তোমার পাশে থাকতে। আমি রিয়াদকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার সবচেয়ে প্রিয় ছেলে। তোর মতো ছেলে পেয়ে আমি গর্বিত। এর কিছুদিন পর রিয়াদ কলেজে একটা মেয়ের সাথে পরিচিত হল। তার নাম স্নিগ্ধা। রিয়াদ আমাকে স্নিগ্ধার কথা বলল। আমি বুঝলাম যে রিয়াদ এখন তার বয়সের মেয়েদের দিকে আকৃষ্ট হচ্ছে, যেটাই স্বাভাবিক। একদিন রিয়াদ স্নিগ্ধাকে আমাদের বাড়িতে নিয়ে এল। স্নিগ্ধা খুব সুন্দর এবং ভদ্র মেয়ে। সে আমাকে বলল, আন্টি, রিয়াদ আপনার সম্পর্কে অনেক ভালো কথা বলে। সে বলে যে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান মা। আমি খুশি হয়ে গেলাম। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, স্নিগ্ধাকে কেমন লাগছে? আমি বললাম, খুব ভালো মেয়ে। তুই ভালো পছন্দ করেছিস। সেদিন রাতে রিয়াদ আমার সাথে কথা বলতে এল। সে বলল, মা, আমি স্নিগ্ধাকে ভালোবাসি। কিন্তু তুমি জানো, তুমি সবসময় আমার প্রথম ভালোবাসা থাকবে। কারণ তুমি আমার মা। আমি বুঝতে পারলাম যে রিয়াদের মনের দ্বন্দ্ব কেটে গেছে। সে এখন একজন পরিপক্ব যুবক হয়ে উঠেছে। শিলংয়ের সেই ট্রিপে তার আচরণ ছিল একজন কিশোরের স্বাভাবিক মানসিক বিকাশের অংশ। কয়েক মাস পর রিয়াদ আর স্নিগ্ধার সম্পর্ক আরও গভীর হল। তারা বিয়ে করার কথাও ভাবছে। রিয়াদ আমাকে বলল, মা, আমি স্নিগ্ধাকে বিয়ে করতে চাই। কিন্তু তার আগে তোমার অনুমতি চাই। আমি রিয়াদকে বলেছিলাম, তোর খুশিতেই আমার খুশি। স্নিগ্ধা খুব ভালো মেয়ে। আমি তোদের সম্পর্কে আশীর্বাদ করি। বিয়ের প্রস্তুতি চলাকালীন রিয়াদ একদিন আমার কাছে এসে বলল, মা, তুমি জানো শিলংয়ে আমি কেন তোমাকে আমার ফিয়ান্সি বলে পরিচয় দিয়েছিলাম? কারণ তখন আমি জানতাম না যে প্রকৃত ভালোবাসা কাকে বলে।
কিন্তু এখন স্নিগ্ধার সাথে থেকে বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসা আর প্রেমিকার ভালোবাসা সম্পূর্ণ আলাদা। দুটোরই নিজস্ব জায়গা আছে। আমি গর্বিত হলাম রিয়াদের এই উপলব্ধি শুনে। সে এখন একজন পরিপক্ক মানুষ হয়ে উঠেছে। রিয়াদ আর স্নিগ্ধার বিয়ে হলো খুব সুন্দর করে। বিয়ের দিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। কারণ আমি আমার দুই সবচেয়ে প্রিয় মানুষকে নিয়ে একসাথে থাকতে পারছি, তুমি আর স্নিগ্ধা। এখন রিয়াদ আর স্নিগ্ধা আমাদের সাথেই থাকে। আমাদের পরিবার আরও বড় হয়েছে। পূর্বা এখন স্নিগ্ধা দিদিকে খুব ভালোবাসে। কিছুদিন আগে স্নিগ্ধা আমাকে বলল, মা, রিয়াদ প্রায় শিলংয়ের সেই ট্রিপের কথা বলে। সে বলে যে সেই ট্রিপে সে অনেক কিছু শিখেছে। আমি বললাম, হ্যাঁ, সেই ট্রিপে আমরা শুধু একটা রহস্যই সমাধান করিনি, রিয়াদ নিজেকেও আবিষ্কার করেছে। আজও মাঝে মাঝে রিয়াদ আমাকে বলে, মা, তুমি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুন্দর মা। আর স্নিগ্ধা হেসে বলে, রিয়াদ, তুমি মা-ছেলের ভালোবাসার একটা পারফেক্ট উদাহরণ। এভাবেই আমাদের পারিবারিক জীবন এগিয়ে চলেছে। শিলংয়ের সেই অ্যাডভেঞ্চার আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। রিয়াদ এখন একজন দায়িত্বশীল স্বামী এবং আমার গর্বের ছেলে। কয়েক মাস আগে আমরা সবাই মিলে আবার শিলং গিয়েছিলাম। সেই হোটেলে গিয়ে দেখি নতুন ম্যানেজার। তিনি আমাদের চিনতে পেরে বললেন, আপনারাই তো সেই পরিবার যারা আমাদের আগের ম্যানেজারকে উদ্ধার করেছিলেন। আমি হেসে বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আপনাদের জন্য বিশেষ ছাড় আছে। এবার আমরা চারজন মিলে সেই গুহায় গেলাম। স্নিগ্ধা বলল, মা, এই জায়গাটা তো সত্যিই রহস্যময়। পূর্বা উৎসাহিত হয়ে বলল, দিদিভাই, মা, এবার আমিও তোমাদের সাথে রহস্য সমাধানে অংশ নিতে পারি। গুহার ভেতরে এখন পর্যটকদের জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে। সেই পুরাতন চিত্রলিপিগুলো পরিষ্কার করে দেখা যাচ্ছে। একজন গাইড বলল, এই চিত্রলিপিগুলো অনুবাদ করা হয়েছে। এখানে লেখা আছে প্রাচীনকালে এই পাহাড়ে একটি রাজপরিবার বাস করত। রিয়াদ স্নিগ্ধার হাত ধরে বলল, দেখো, এখানেই আমার মা আমাকে সাহসী হতে শিখিয়েছে। স্নিগ্ধা বলল, রিয়াদ, তোমার মায়ের মতো সাহসী মহিলা আমি খুব কমই দেখেছি। সেই রাতে হোটেলের রুমে বসে আমরা গল্প করছিলাম। পূর্বা বলল, মা, তুমি আর দিদিভাই মিলে অনেক অ্যাডভেঞ্চার করেছ। আমিও বড় হলে তোমাদের সাথে এমন অ্যাডভেঞ্চার করব। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, অবশ্যই পারবি। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, জানো সেই দিন নাপিতের দোকানে আমি যখন তোমাকে আমার ফিয়ান্সি বলেছিলাম, তখন আমার মনে যে অনুভূতি হয়েছিল সেটা আসলে ছিল গর্ব। আমি গর্বিত ছিলাম যে তুমি আমার মা। স্নিগ্ধা বলল, রিয়াদ সবসময় বলে যে তার মা সবচেয়ে সুন্দর। এখন আমি বুঝতে পারি কেন। সেই রাতে স্নিগ্ধা আমাকে একান্তে বলল, মা, আমি আপনার কাছে কিছু জানতে চাই। আমি বললাম, বল। স্নিগ্ধা বলল, রিয়াদ কি সত্যিই আপনাকে ফিয়ান্সি বলে পরিচয় দিয়েছিল? আমি হেসে বললাম, হ্যাঁ। কিন্তু সেটা ছিল তার অপরিপক্কতার কারণে। সে আমাকে ভালোবাসে বলেই এমন করেছিল। স্নিগ্ধা বলল, আমি সেটা বুঝি। আসলে রিয়াদের মতো ছেলে যে মায়ের ভালোবাসায় বড় হয়েছে, সে জানে কিভাবে একজন মেয়েকে সম্মান করতে হয়। তাই আমি তাকে বিয়ে করেছি। এই কথোপকথনে আমি বুঝলাম যে আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ হয়ে উঠেছে। শিলংয়ের সেই ঘটনার পর থেকে রিয়াদ অনেক পরিবর্তিত হয়েছে। পরের দিন আমরা শিলংয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম। এক জায়গায় পৌঁছে পূর্বা বলল, এখানে একটা পুরাতন চার্চ আছে। চলো দেখি। চার্চটা দেখতে খুবই সুন্দর ছিল। সেখানে একজন পাদ্রী আমাদের সাথে কথা বললেন। পাদ্রী বললেন, আপনাদের পরিবার দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর বন্ধন দেখা যায় না আজকাল। সুদীপ বলল, আমাদের পরিবারের সবাই একে অপরকে খুব ভালোবাসে। চার্চ থেকে বেরিয়ে রিয়াদ আমাকে বলল, মা, আমি চাই আমার সন্তানরা তোমার মতো দাদিমা পাক। তুমি আমাদের সবাইকে খুব ভালো মানুষ হতে শিখিয়েছ। স্নিগ্ধা লজ্জা পেয়ে বলল, রিয়াদ, এখনও তো আমাদের সন্তান হয়নি। রিয়াদ বলল, হবে। আর যখন হবে তখন আমার মা সবচেয়ে ভালো দাদিমা হবে। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম যে আমার ছেলে আমাকে কত ভালোবাসে। শিলং থেকে ফেরার পথে ট্রেনে রিয়াদ বলল, মা, তুমি জানো আমি কেন তোমাকে এত ভালোবাসি? আমি বললাম, কেন? রিয়াদ বলল, কারণ তুমি আমাকে শুধু একজন ভালো মানুষ হতেই শেখাওনি, তুমি আমাকে একজন ভালো স্বামী হতেও শিখিয়েছ। তোমার কাছ থেকে দেখেছি কিভাবে একজন মেয়েকে সম্মান করতে হয়। স্নিগ্ধা বলল, মা, আপনি সত্যিই একজন আদর্শ মা। রিয়াদ যেভাবে আমার যত্ন করে সেটা তার মায়ের কাছ থেকে শেখা। ঢাকা পৌঁছে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। কিন্তু শিলংয়ের সেই স্মৃতি আমাদের মনে চিরদিন থেকে যাবে। কয়েক মাস পর স্নিগ্ধা আমাকে জানাল যে সে মা হতে চলেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। রিয়াদ বলল, মা, এবার তুমি দাদিমা হবে।
গর্ভাবস্থায় স্নিগ্ধার খুব যত্ন নিয়েছিলাম আমি। রিয়াদও তার স্ত্রীর অসম্ভব যত্ন নিত। একদিন স্নিগ্ধা আমাকে বলল, মা, রিয়াদ আমাকে যেভাবে যত্ন করে সেটা আপনার কাছ থেকে শেখা। আপনি তাকে শিখিয়েছেন কিভাবে একজন মেয়েকে ভালোবাসতে হয়। 9 মাস পর স্নিগ্ধার একটি সুন্দর ছেলের সন্তান হল। আমরা তার নাম রেখেছি অভি। প্রথমবার অভিকে কোলে নিয়ে আমার মনে হল জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এটি। রিয়াদ বলল, মা, তুমি দেখো কত সুন্দর দাদিমা হয়েছ। অভি তোমাকে দেখলেই হাসে। স্নিগ্ধা বলল, মা, আপনার কোলে থাকলে অভি কখনো কাঁদে না। এখন আমাদের পরিবারে আরও একটি নতুন সদস্য যোগ হয়েছে। পূর্বা এখন অভি মামার খুব ভালো দিদি। সুদীপ নানা হয়ে খুব খুশি। প্রায় রিয়াদ আমাকে বলে, মা, শিলংয়ের সেই ট্রিপে আমি কিশোর ছিলাম। তখন আমি তোমাকে নিয়ে গর্ব করতাম, কিন্তু ভুল উপায়ে প্রকাশ করতাম। কিন্তু এখন আমি বুঝি যে মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা দুটোই আলাদা এবং দুটোই জরুরি। আজ অভির বয়স 6 মাস হয়েছে। সে আমাকে দেখলেই হাত পা ছুড়ে খুশি হয়। রিয়াদ বলে, মা, অভিও তোমাকে আমার মতোই ভালোবাসে। এভাবেই আমাদের পারিবারিক জীবন সুখে শান্তিতে এগিয়ে চলেছে। শিলংয়ের সেই রহস্যময় অ্যাডভেঞ্চার আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। রিয়াদ এখন একজন দায়িত্বশীল পিতা, যত্নশীল স্বামী এবং আমার গর্বের ছেলে। মাঝে মাঝে মনে হয় সেই নাপিতের দোকানের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু একটি জিনিস কখনো পরিবর্তিত হয়নি, আমাদের পারিবারিক ভালোবাসা। আজও রিয়াদ আমাকে বলে, মা, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মা, আর এখন স্নিগ্ধাও সেই কথার সাথে সহমত পোষণ করে। অভিও হয়তো একদিন তার বাবার মতো আমাকে পৃথিবীর সবচেয়ে ভালো দাদিমা বলবে। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পারিবারিক ভালোবাসা সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী। রিয়াদের সেই অপরিপক্ব আচরণ ছিল তার বেডে ওঠার একটি স্বাভাবিক পর্যায়। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে সে অনেক কিছু শিখেছে। আজ আমি একজন সুখী মা, শাশুড়ি এবং দাদিমা। আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আমি গর্বিত। শিলংয়ের সেই রহস্যময় অ্যাডভেঞ্চার আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। রিয়াদ এখন অভিকে নিয়ে বলে, দেখো বাবা, এই তোমার দাদিমা। তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মা। অভি আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। মনে হয় সে বুঝতে পারে যে তার দাদিমা তাকে কত ভালোবাসেন। এভাবেই আমাদের জীবনের গল্প চলমান। প্রতিদিন নতুন নতুন স্মৃতি তৈরি হচ্ছে। রিয়াদ আর স্নিগ্ধা একসাথে অভিকে বট করে তুলছে। পূর্বা একটি ভালো মামি হয়ে উঠেছে। আর আমি একজন খুশি দাদিমা। আল্লাহর রহমত ও মানুষের ধৈর্যের গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার শুরু। অনেক দিন আগের কথা। এক ছোট্ট শহরে একটি পরিবার বাস করত। পিতা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, মা ছিলেন অত্যন্ত ধার্মিক, আর তাদের 2 সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। এই পরিবারটি তাদের ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করত এবং সবসময় মানুষের উপকার করার চেষ্টা করত। পিতা প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোকানে যেতেন। তার দোকানে কাপড়ের ব্যবসা ছিল। কিন্তু তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কম দামে ভালো কাপড় দিতেন এবং গরিব মানুষদের বাকিতেও কাপড় দিতেন। মা সংসারের কাজ করতেন এবং পাড়ার অন্যান্য মহিলাদের ইসলামী শিক্ষা দিতেন। একদিন আল্লাহ তাআলা এই পরিবারকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। পিতার ব্যবসায় হঠাৎ করে লোকসান হতে শুরু করল। একে একে তার পুরানো গ্রাহকরা অন্য দোকান থেকে কিনতে শুরু করল। কিছু মানুষ তার কাছ থেকে বাকিতে কাপড় নিয়ে টাকা দিল না। প্রথমে পরিবারের সবাই ভেবেছিল এটা সাময়িক সমস্যা। কিন্তু দিন যেতে থাকল, আর অবস্থা খারাপ হতে থাকল। তবুও পিতা তার সততা ও ঈমান হারালেন না। তিনি বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা ধৈর্য ধরব এবং তার উপর ভরসা রাখব। মা পরিবারের খরচ কমিয়ে দিলেন। তারা আগের মতো ভালো খাবার খেতে পারতেন না, কিন্তু তবুও প্রতিদিন নামাজ পড়তেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সন্তানরাও বুঝতে পারল যে তাদের পরিবারের কঠিন সময় চলছে, কিন্তু তারা কখনো অভিযোগ করল না। দ্বিতীয় অধ্যায়, আরও বড় পরীক্ষা। কয়েক মাস পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। পিতাকে তার দোকান বন্ধ করে দিতে হল। তিনি কাজের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেন, কিন্তু কোথাও ভালো কাজ পেলেন না। যেটুকু কাজ পেতেন তার মজুরি খুবই কম ছিল। এদিকে মায়ের শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সামান্য অসুস্থতা মনে হলেও পরে বোঝা গেল এটা একটা গুরুতর রোগ। ডাক্তার বললেন চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু পরিবারের কাছে সেই টাকা ছিল না। পিতা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিকে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দরকার, অন্যদিকে দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে।
তিনি কয়েকজন আত্মীয় ও পরিচিতদের কাছে সাহায্যের জন্য গেলেন, কিন্তু সবাই একটা না একটা অজুহাত দেখিয়ে সাহায্য করতে অস্বীকার করল। একদিন রাতে পিতা দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার প্রতিটি অবস্থা সম্পর্কে অবগত। আমি আপনার উপর পূর্ণ ভরসা রাখছি। আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন এবং আমাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করুন গ। মা যদিও অসুস্থ ছিলেন, তবুও তিনি পরিবারের সবার মনোবল বাড়িয়ে রাখার চেষ্টা করতেন। তিনি বলতেন, আল্লাহ আমাদের যে পরিমাণ কষ্ট দিচ্ছেন, তার চেয়ে বেশি শক্তিও দিয়েছেন সেই কষ্ট সহ্য করার জন্য। আমরা হতাশ হব না গে। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। একদিন পিতা কাজের সন্ধানে শহরের অন্য প্রান্তে গিয়েছিলেন। ফেরার পথে তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন এবং তার খুব কষ্ট হচ্ছে। পিতা তার নিজের সমস্যার কথা ভুলে গিয়ে বৃদ্ধকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ ছিলেন। পিতা তাকে হাসপাতালে নিয়ে গেলেন এবং নিজের পকেটের শেষ টাকা দিয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন। বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠলে তিনি পিতাকে ধন্যবাদ জানালেন এবং তার ঠিকানা নিয়ে বললেন যে তিনি পিতার এই উপকারের কথা কখনো ভুলবেন না। কয়েকদিন পর বৃদ্ধ লোকটি পিতার বাড়িতে এলেন। তিনি জানালেন যে তিনি একটি বড় কোম্পানির মালিক এবং তিনি পিতাকে একটি ভালো চাকরি দিতে চান। পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু বৃদ্ধ লোকটি সত্যিই তাকে একটি সম্মানজনক পদে চাকরি দিলেন। নতুন চাকরি পাওয়ার পর পিতার আয় আগের চেয়ে অনেক বেশি হয়ে গেল। তিনি তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন। ধীরে ধীরে মা সুস্থ হয়ে উঠতে শুরু করলেন। পরিবারের সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা বুঝতে পারল যে আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং তাদের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিয়েছেন। চতুর্থ অধ্যায়, জীবনের নতুন শিক্ষা। আর্থিক সমস্যা সমাধান হওয়ার পর পরিবারটি তাদের জীবনে নতুন একটি মাত্রা খুঁজে পেল। তারা বুঝতে পারল যে কষ্টের সময়ে তারা যেই শক্তি ও ধৈর্য দেখিয়েছিল সেটা আল্লাহরই দান। এই অভিজ্ঞতা তাদের আরও বেশি বিনয়ী ও কৃতজ্ঞ করে তুলেছিল। পিতা এখন তার নতুন চাকরিতে খুব পরিশ্রম করতেন, কিন্তু কখনো হারাম পথে টাকা আয় করতেন না। তিনি তার সহকর্মীদের সাথে সৎভাবে ব্যবহার করতেন এবং অফিসে নামাজের সময় হলে নামাজ পড়তেন। মা সুস্থ হয়ে ওঠার পর তিনি আরও বেশি ইবাদত করতে শুরু করলেন। তিনি পাড়ার দরিদ্র মহিলাদের সাহায্য করতেন এবং তাদের ইসলামী শিক্ষা দিতেন। তিনি প্রায় বলতেন, অসুখের সময় আমি আল্লাহর কত কাছে পৌঁছেছিলাম। এখন সুস্থ থেকেও আমি সেই নৈকট্য বজায় রাখতে চাই। ছেলে ও মেয়ে দুজনেই তাদের বাবা মায়ের কাছ থেকে ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা নিল। তারা লেখাপড়ায় মন দিল এবং সবসময় সৎ থাকার চেষ্টা করল। পরিবারটি এখন নিয়মিত গরিব মানুষদের সাহায্য করত। তারা মনে করত যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তার একটা অংশ দরিদ্রদের হক। পঞ্চম অধ্যায়, সমাজের পরিবর্তন। পিতার চাকরিতে পারফরম্যান্স খুবই ভালো ছিল। কয়েক বছরের মধ্যে তিনি পদোন্নতি পেলেন এবং আরও বেশি দায়িত্ব পেলেন। কিন্তু তিনি কখনো অহংকার করলেন না। তিনি মনে রাখতেন যে এই সব কিছু আল্লাহরই দান। একদিন অফিসে একটি বিশেষ পরিস্থিতি দেখা দিল। কোম্পানিতে একটি বড় প্রজেক্টে কিছু অনিয়ম হচ্ছিল। অনেক কর্মচারী সেই অনিয়মে জড়িত ছিল এবং অতিরিক্ত টাকা আয় করছিল। পিতাকেও সেই অনিয়মে যোগ দিতে বলা হল। পিতা দৃঢ়ভাবে অনিয়মে যোগ দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি হারাম টাকা স্পর্শ করব না, যদিও তার জন্য আমার চাকরি চলে যায়। ও অন্যান্য কর্মচারীরা তাকে বোকা বলল এবং বলল যে তিনি একটা সুযোগ হাতছাড়া করছেন। কিন্তু আল্লাহ পিতার এই সততার পুরস্কার দিলেন। কয়েক মাস পর কোম্পানির মালিক ঠিক এই অনিয়মের বিষয়ে জানতে পারলেন। যারা অনিয়মে জড়িত ছিল তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হল। কিন্তু পিতা যেহেতু সৎ ছিলেন, তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হল এবং তার বেতনও বাড়ানো হল। এই ঘটনার পর অফিসের অন্যান্য সৎ কর্মচারীরা পিতাকে সম্মান করতে শুরু করল। তিনি তাদের কাছে একজন আদর্শ হয়ে উঠলেন। পিতা তাদের বুঝিয়ে বলতেন যে সততা কখনো লোকসানের কারণ নয়, বরং এটা দীর্ঘমেয়াদে সবসময় লাভজনক। ষষ্ঠ অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ছেলে এবং মেয়ে এখন বড় হয়ে উঠেছে। তারা দুজনেই লেখাপড়ায় ভালো ছিল এবং তাদের চরিত্রও অত্যন্ত সুন্দর ছিল। স্কুল কলেজে তারা তাদের সত্তা ও ভদ্রতার জন্য পরিচিত ছিল। ছেলেটি একদিন তার বন্ধুদের সাথে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হল। পরীক্ষার সময় তার বন্ধুরা তাকে নকল করতে বলল। তারা বলল যে সবাই নকল করছে, তাই তিনিও করতে পারেন। কিন্তু ছেলেটি তার বাবার শিক্ষা মনে রাখল। তিনি দৃঢ়ভাবে নকল করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি।
নকল করা মানে মিথ্যার আশ্রয় নেওয়া, আর এটা হারাম। পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা গেল যে যারা নকল করেছিল তাদের সবাইকে অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ছেলেটি সৎভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছিল। মেয়েটিও একইভাবে তার কলেজ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সততার পথ বেছে নিত। যখন তার সহপাঠীরা অনৈতিক কাজে জড়িত হতে চাইত, তখন সে সবসময় তাদের বুঝিয়ে ইসলামের সঠিক পথে আনার চেষ্টা করত। এভাবে নতুন প্রজন্মের মধ্যেও ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে যেতে থাকল। সপ্তম অধ্যায়, সমাজে অবদান। কয়েক বছর পর পিতার আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি সমাজের জন্য কিছু করবেন। তিনি তার এলাকায় গরিব ছেলেমেয়েদের জন্য একটি ছোট স্কুল প্রতিষ্ঠা করলেন। এই স্কুলে শুধু সাধারণ শিক্ষাই দেওয়া হতো না, ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। দরিদ্র পরিবারের সন্তানরা এখানে বিনামূল্যে লেখাপড়া করতে পারত। পিতা নিজে এই স্কুলের খরচ বহন করতেন। মা এই স্কুলে মেয়েদের ইসলামিক শিক্ষা দিতেন। তিনি তাদের কোরআন পড়া শেখাতেন এবং ইসলামের সুন্দর শিক্ষা দিতেন। তিনি মেয়েদের বলতেন, তোমরা শুধু লেখাপড়া শিখো না, সাথে সাথে একজন ভালো মুসলিম হয়ে গড়ে ওঠো। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। সে তার পড়াশোনার পাশাপাশি স্কুলে এসে গরিব ছেলেদের পড়াতে সাহায্য করত। তিনি তাদের কেবল বইয়ের পড়া শেখাতেন না, জীবনের সঠিক পথও দেখাতেন। মেয়েটিও তার পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে মেয়েদের শেখানোর কাজে সহায়তা করত। এভাবে পুরো পরিবারটি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছিল। অষ্টম অধ্যায়, আরও বড় পরীক্ষা। জীবন যখন মোটামুটি ভালোভাবে চলছিল, তখন আবার একটা নতুন পরীক্ষা এল। পিতার কোম্পানিতে একটা বড় সমস্যা দেখা দিল। কোম্পানিটি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হল। অনেক কর্মচারীর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। পিতা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি যে স্কুল চালাতেন তার খরচ কিভাবে দেবেন? পরিবারের সবার খরচই বা কিভাবে চালাবেন? কিন্তু তিনি আগের মতোই আল্লাহর উপর ভরসা রাখলেন। এই কঠিন সময়ে পরিবারের সবাই আবার একসাথে দাঁড়িয়ে গেল। মা বললেন, আমরা আগেও কঠিন সময় পার করেছি। আল্লাহ আবারও আমাদের সাহায্য করবেন। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের পড়াশোনার পাশাপাশি কিছু আয়ের চেষ্টা করতে শুরু করল। তারা টিউশনি করতে শুরু করল এবং যতটুকু সম্ভব পরিবারের খরচে সহায়তা করতে চেষ্টা করল। পিতা স্কুলের খরচ কমিয়ে দিলেন, কিন্তু বন্ধ করলেন না। তিনি বললেন, এই স্কুলটা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করেছি। আল্লাহই এর ব্যবস্থা করবেন। কয়েক মাস খুবই কষ্টে কেটে গেল। কিন্তু পরিবারের কেউই হতাশ হল না। তারা সবাই দোয়া করত এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকত। নবম অধ্যায়, অপ্রত্যাশিত সমাধান। একদিন পিতার কাছে একটি ফোন এল। ফোনে একজন অপরিচিত ব্যক্তি বললেন যে তিনি পিতার স্কুল সম্পর্কে শুনেছেন এবং এর কাজ দেখে খুবই প্রভাবিত হয়েছেন। তিনি স্কুলে দান করতে চান। পিতা প্রথমে বিশ্বাস করতে পারলেন না। কিন্তু পরে দেখা হওয়ার পর জানা গেল যে ভদ্রলোক একজন ধনী ব্যবসায়ী এবং তিনি সত্যিই স্কুলের জন্য একটি বড় অনুদান দিতে চান। এই অনুদানের ফলে স্কুল আরও ভালোভাবে চালানো যেতে শুরু করল। আরও বেশি গরিব ছেলেমেয়ে এখানে লেখাপড়ার সুযোগ পেল। এদিকে পিতার কোম্পানিতেও অবস্থার উন্নতি হতে শুরু করল। নতুন কিছু বিনিয়োগকারী এসে কোম্পানিকে সাহায্য করল। পিতার চাকরি রক্ষা পেল এবং কোম্পানি আবার লাভজনক হতে শুরু করল। পিতা বুঝতে পারলেন যে আল্লাহ আবারও তার সাহায্য করেছেন। তিনি আরও বেশি কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দশম অধ্যায়, জ্ঞানের বিস্তার। ছেলেটি এখন বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একজন ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু সে শুধু টাকা আয় করার জন্য কাজ করে না, সমাজের উন্নতির জন্য কাজ করে। সে তার বাবার স্কুলে বিজ্ঞান ও গণিত পড়ায়। মেয়েটি ডাক্তার হয়েছে। সে একটি হাসপাতালে কাজ করে, কিন্তু সপ্তাহে কয়েকদিন গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। সে মনে করে যে আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন সেটা মানুষের সেবায় ব্যবহার করা তার দায়িত্ব। পিতা এখন তার কোম্পানিতে একটি ভালো পদে আছেন। তিনি তার অধীনস্থ কর্মচারীদের সাথে খুবই ভালো ব্যবহার করেন এবং তাদের ইসলামের সুন্দর শিক্ষা দেন। অনেক অমুসলিম সহকর্মী তার আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। মা এখন এলাকার একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও সাহায্য করেন। তার কাছে অনেক মানুষ পরামর্শের জন্য আসে। একাদশ অধ্যায়, সমাজের আরও বিস্তৃত প্রভাব। পিতার প্রতিষ্ঠিত স্কুলটি এখন এলাকার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে যে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা অন্য স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায় চরিত্র ও আচরণে অনেক এগিয়ে।
তারা সততা, বিনয় এবং পরোপকারিতার জন্য পরিচিত। একদিন স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এই স্কুল পরিদর্শনে এলেন। তিনি স্কুলের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের আচরণ দেখে মুগ্ধ হলেন। তিনি পিতাকে বললেন যে সরকার এরকম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করতে চায়। এই সরকারি সহায়তার ফলে স্কুলটি আরও বড় হল। আরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হল এবং আরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্কুলের মূল উদ্দেশ্য অর্থাৎ ইসলামিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা অক্ষুণ্ণ রইল। ছেলেটি এখন একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছে। কিন্তু তার সফলতা তাকে অহংকারী করেনি। সে এখন তার এলাকায় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যেখানে গরিব ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা নিতে পারবে। মেয়েটি ডাক্তার হিসেবে দারুণ সুনাম অর্জন করেছে। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তার মানবিকতা। সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয় এবং প্রয়োজনে ওষুধের টাকাও দিয়ে দেয়। অনেক মানুষ তাকে ফেরেশতার সাথে তুলনা করে। দ্বাদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছেলেটি এবং মেয়েটি এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে। তাদের বাবা মা তাদের জন্য এমন জীবনসঙ্গী খুঁজে দিতে চান যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং দিনদার। ছেলেটির বিয়ে হল এমন এক মেয়ের সাথে যে নিজেও একজন শিক্ষিত এবং ধর্মভীরু। তাদের দুজনের স্বপ্ন হল একটি আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলা এবং সমাজের সেবা করা। মেয়েটির বিয়ে হল একজন ধার্মিক ডাক্তারের সাথে। তারা দুজনে মিলে একটি চ্যারিটি ক্লিনিক খোলার পরিকল্পনা করছে যেখানে দরিদ্র মানুষজন বিনামূল্যে চিকিৎসা পাবে। এভাবে নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলেছে। তারা বুঝেছে যে জীবনের প্রকৃত সফলতা কেবল অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণ করায়। ত্রয়োদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্মে। কয়েক বছর পর ছেলেটি ও তার স্ত্রীর একটি সন্তান হল। মেয়েটি ও তার স্বামীরও সন্তান হল। এখন পরিবারে নতুন একটি প্রজন্মের আগমন ঘটেছে। পিতা এবং মা এখন দাদা-দাদি হয়েছেন। তারা তাদের নাতি-নাতনীদের শৈশব থেকেই ইসলামের সুন্দর শিক্ষা দিতে শুরু করেছেন। ছোট্ট শিশুদের কাছে তারা আল্লাহ, রাসূল, এবং ইসলামের গল্প বলেন। দাদা নাতি-নাতনীদের বলেন, দেখো বাবারা, জীবনে অনেক কঠিন সময় আসবে। কিন্তু তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখো এবং সততার পথে চলো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আমাদের পরিবার এভাবেই এগিয়ে এসেছে। দাদি তাদের নামাজ, দোয়া এবং কোরআন তেলাওয়াত শেখান। তিনি তাদের বলেন, তোমরা শুধু পড়াশোনা করে বড় হবে না, একজন ভালো মুসলিম হয়ে বড় হবে। ছেলেটি এখন তার বাবার স্কুলে আরও বেশি সময় দেয়া। সে স্কুলের প্রশাসনিক দায়িত্ব নিয়েছে এবং শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছে। মেয়েটি তার চিকিৎসা সেবার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে। সে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে। চতুর্দশ অধ্যায়, আল্লাহর অসীম রহমত। বছরের পর বছর কেটে গেছে। পিতা এবং মা এখন বয়স্ক হয়েছেন। তাদের চুল সাদা হয়ে গেছে কিন্তু তাদের ঈমান আরও দৃঢ় হয়েছে। তারা প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করেন। একদিন পিতা তার পরিবারের সবাইকে ডেকে বললেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন। আমরা যখন কঠিন সময়ে ছিলাম তখনও তিনি আমাদের ছেড়ে যাননি। আর এখন যখন আমরা ভালো আছি তখন আমাদের দায়িত্ব হল অন্য মানুষের সাহায্য করা। পরিবারের সবাই তার কথায় সহমত প্রকাশ করল। তারা ঠিক করল যে তারা আরও বেশি দান খয়রাত করবে এবং সমাজের দুস্থ মানুষদের পাশে থাকবে। পিতার স্কুল এখন একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এখানে অনেক দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারা সবাই তাদের আদর্শ ও চরিত্রের জন্য পরিচিত। ছেলেটির প্রতিষ্ঠিত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এখন অনেক দক্ষ কারিগর তৈরি হচ্ছে। এই কারিগররা দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে। মেয়েটির চ্যারিটি ক্লিনিক এখন এলাকার গরিব মানুষদের একমাত্র ভরসা। সে যেই মানবিক সেবা করে যাচ্ছে তার জন্য সে সবার প্রশংসা পেয়েছে। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। অনেক বছর পর পিতা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার বয়স হয়েছে এবং তার শরীর আর আগের মতো নেই। কিন্তু পিতা মোটেও ভয় পেলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। আমি যা করার ছিল সেটা করে ফেলেছি। তার শেষ দিনগুলোতে পিতা সবসময় আল্লাহর জিকির করতেন এবং কোরআন তেলাওয়াত শুনতেন। তিনি তার সন্তানদের বললেন, তোমরা যে পথে চলেছ সেই পথেই চলতে থাকো। আল্লাহর উপর ভরসা রাখো এবং মানুষের সেবা করো। পিতা শান্তিতে ইন্তেকাল করলেন।
তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। যারা তাকে চিনত তারা সবাই বলল যে তিনি একজন আদর্শ মুসলিম ছিলেন। কয়েক বছর পর মাও ইন্তেকাল করলেন। তিনিও তার শেষ মুহূর্তে শান্তিতে ছিলেন এবং আল্লাহর নাম জপ করতে করতে দুনিয়া ত্যাগ করলেন। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকারের ধারাবাহিকতা। বাবা মায়ের মৃত্যুর পর ছেলে ও মেয়ে তাদের কাজ অব্যাহত রাখল। তারা বুঝল যে এখন তাদের উপর দায়িত্ব পড়েছে বাবা মায়ের আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার। স্কুল এবং সমাজসেবার কাজ আগের মতোই চলতে থাকল। ছেলে এবং মেয়ে দুজনেই তাদের সন্তানদের সেই একই মূল্যবোধ শেখাতে শুরু করল যা তারা তাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছিল। এখন তৃতীয় প্রজন্মের সন্তানরা বড় হচ্ছে। তাদেরও একই রকম চরিত্র ও আদর্শ। তারা পড়াশোনায় ভালো এবং সাথে সাথে ধার্মিক এবং মানুষের প্রতি দয়ালু। পুরো এলাকায় এই পরিবারের প্রভাব ছড়িয়ে গেছে। অনেক পরিবার এদের আদর্শ অনুসরণ করার চেষ্টা করছে। সততা, ধৈর্য এবং পরোপকারিতার মূল্যবোধ সমাজে আরও বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে। সপ্তদশ অধ্যায়, শিক্ষা ও দীক্ষার বিস্তার। চতুর্থ প্রজন্ম এখন যুব বয়সে পৌঁছেছে। তারা দেখছে যে তাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত আদর্শগুলো এখনও সমান প্রাসঙ্গিক এবং কার্যকর। তারা এই আদর্শগুলোকে আধুনিক যুগের চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী। কিন্তু তাদের সবার একটি মূল বিশ্বাস, আল্লাহর উপর ভরসা এবং মানুষের সেবা। এই প্রজন্ম এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে। তারা অনলাইনে ইসলামিক শিক্ষা দিচ্ছে এবং মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। কিন্তু তাদের মূল ভিত্তি এখনও একই, ইসলামের শাশ্বত মূল্যবোধ। অষ্টাদশ অধ্যায়, কালের পরিক্রমায় অটুট থাকা। দশকের পর দশক কেটে গেছে। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন প্রযুক্তি এসেছে, সমাজ পাল্টেছে, কিন্তু এই পরিবারের মূল মূল্যবোধ অপরিবর্তিত রয়ে গেছে। এখন পঞ্চম প্রজন্ম বেড়ে উঠছে। তারা তাদের পূর্বপুরুষদের গল্প শুনে বড় হয়েছে। তারা জানে কিভাবে তাদের এই পরিবার কঠিন সময় পার করে আজকের অবস্থানে পৌঁছেছে। প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে এবং তাদের পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করে সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আজও সেই প্রথম প্রতিষ্ঠিত স্কুল চালু আছে। এখন এটি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে এবং তারা সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। ঊনবিংশ অধ্যায়, চিরন্তন বার্তা। এই দীর্ঘ গল্পের শেষে এসে আমরা একটি বিষয় স্পষ্ট দেখতে পাই। আল্লাহ যাদের পরীক্ষা করেন তাদের সাহায্যও করেন। যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনো হতাশ করেন না। এই পরিবারের গল্প আমাদের শেখায় যে জীবনে সুখ দুঃখ, উত্থান-পতন আসতেই থাকে। কিন্তু যারা সৎ থাকে, নামাজ কালাম ছাড়ে না এবং মানুষের উপকার করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকেন। এই গল্প আরও শেখায় যে ইসলামের শিক্ষা কেবল ব্যক্তিগত জীবনেই কার্যকর নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। যে পরিবার ইসলামের মূল্যবোধ অনুসরণ করে, সেই পরিবার থেকে ভালো সন্তান জন্মে এবং সমাজে ভালো প্রভাব ছড়িয়ে দেয়। অবশেষে এই গল্পের মূল বার্তা হল, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন, সৎ থাকুন, ধৈর্য ধরুন এবং মানুষের সেবা করুন। আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না। বিংশ অধ্যায়, শেষ কথা ও শিক্ষণীয় বিষয়। এই গল্পের প্রতিটি অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে একটি পরিবার তাদের ঈমান ও আখলাক দিয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তাদের জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। ধৈর্যের গুরুত্ব, জীবনে যখন কঠিন সময় আসে তখন ধৈর্য হারিয়ে ফেললে চলে না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের সাহায্য করেন। সততার মূল্য, পৃথিবীতে মিথ্যা বলে বা অসৎ উপায়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেটা স্থায়ী হয় না। সততার পথে চললে হয়তো দেরি হয়, কিন্তু ফলাফল সবসময় ভালো হয়। দান ও সেবার ফলাফল, যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। পারিবারিক বন্ধনের শক্তি, যেই পরিবারের সবাই একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে, সেই পরিবার যেকোনো বিপদ মোকাবেলা করতে পারে। শিক্ষার গুরুত্ব, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন। ইসলামিক শিক্ষা চরিত্র গঠনে সাহায্য করে। আল্লাহর উপর ভরসার ফল, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং তার কাছে দোয়া করে, আল্লাহ তাদের এমনভাবে সাহায্য করেন যেটা তারা কল্পনাও করতে পারে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অসীম।
তিনি আমাদের পরীক্ষা করেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আমাদের অনেক বেশি পুরস্কার দেন। আসুন আমরা সবাই এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। সমাপনী। এই গল্প একটি দীর্ঘ পারিবারিক ইতিহাসের মাধ্যমে ইসলামের চিরন্তন মূল্যবোধগুলো তুলে ধরেছে। এটি আমাদের দেখায় যে সঠিক পথে চললে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসে এবং সেই সফলতা কেবল ব্যক্তিগত নয়, সামাজিকও।